আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা জানব এক মহাপুরুষ, এক রাজা, এক নবী, এক ইবাদতগুছা মানুষ হজরত দাউদ আলাইহিসসালাম এর অনুপ্রেরণামূলক জীবন কাহিনী। চলুন শুরু করি। দাউদ আলাইহিসসালাম ছিলেন হজরত ইসমাইলের বংশধর। তিনি জন্মেছিলেন ফিলিস্তিন অঞ্চলের বাইতুল্লাহম নামক স্থানে। শৈশব থেকে ছিলেন বিনয়ী, দয়ালু ও অত্যন্ত ধার্মিক। তিনি ছিলেন একজন সাধারণ রাখাল। পাহাড়ে উপত্যকায় পশু চরাতেন এবং একাকিত্ব আল্লাহর জিকির করতেন। আল্লাহ তাকে বিশেষ কণ্ঠ দান করেছিলেন, যা শুনলে পাখিরা, পশুরা, এমনকি পর্বত দোয়া ও তাসবিহে সাড়া দিত। এক সময় বনী ইসরাইলরা এক শক্তিশালী শত্রু জালুত নামক এক যোদ্ধার দ্বারা ভীত ও পরাজিত হচ্ছিল। কেউ তার বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সাহস করছিল না। তখন অল্প বয়সী দাউদ আলাইহিসসালাম সামান্য একটি গুলতি ও পাথর দিয়ে জালুতকে হত্যা করেন। এই বিজয়ের মাধ্যমে তিনি ধনী ইসরাইলের মাঝে বীর হিসেবে পরিচিত হন। এরপর তিনি নবুয়ত লাভ করেন এবং বনী ইসরাইলের রাজার দায়িত্ব পান। হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন একমাত্র নবী যিনি একই সাথে নবুয়ত ও রাজত্ব উভয় দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক, যার সময়কালে বনী ইসরাইলের সর্বোচ্চ শিখরে পৌঁছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জবুর নামক কিতাব প্রদান করেন। জাবর ছিল কেবিক ও তাসবিহ ভিত্তিক। তিনি গীতিকবিতায় আল্লাহর গুণগান করতেন এবং তার কণ্ঠে এমন প্রভাব ছিল, পাহাড় পাখি তার সাথে তসবিহ করত। হযরত দাউদ আলাইহিসসালাম এর অন্যতম বৈশিষ্ট্য ছিল তার অলৌকিক কণ্ঠস্বর। আল্লাহ বলেন কুরআনে, তুমি কি লক্ষ্য করো না, আমি দাউদের সাথে পর্বত ও পাখিদের অনুগত করেছিলাম, যারা সকাল ও সন্ধ্যা তার সাথে তাসবিহ করত। তিনি সারা রাত ইবাদত করতেন এবং দিনে রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম রোজা হচ্ছে দাউদের রোজা, একদিন রোজা একদিন বিরতি। তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ বিচারক ছিলেন। আল্লাহ তাকে জ্ঞান ও বুদ্ধিমত্তা দান করেছিলেন, যার মাধ্যমে তিনি জটিল মামলা ও সহজে নিষ্পত্তি করতেন। একবার দুই ব্যক্তি একটি ছাগল সংক্রান্ত অভিযোগ নিয়ে এলো। তিনি বিচার করলেন বুদ্ধিমত্তার সাথে। আল্লাহ তা পছন্দ করলেন। এই ঘটনা থেকে আল্লাহ আমাদের শিক্ষা দেন, বিচারে ধৈর্য ও পূর্ণ কথা শোনা আবশ্যক। হযরত দাউদ আলাইহিসসালাম এর বহু সন্তান ছিল। তাদের মধ্যে হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন সবচেয়ে বিখ্যাত। সুলাইমান আলাইহিসসালাম ও নবী হয়েছিলেন এবং কাবার উত্তরসূরি হিসেবে রাজত্ব ও নবুয়ত লাভ করেন। একজন নবী হয়েও তিনি কখনো অহংকার করেননি। একবার তিনি ভুলবশত দ্রুত সিদ্ধান্ত দিয়ে ফেলেন, তখন আল্লাহ তাকে সংশোধনের সুযোগ দেন। তিনি তৎক্ষণাৎ সিজদায় লুটিয়ে পড়েন, কাঁদেন, তওবা করেন। এই ঘটনা কুরআনের সূরা সুআদে বর্ণিত আছে। এটা আমাদের শিক্ষা দেয়, নেতা হলেও ভুল হতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ হলো ভুল মেনে নিয়ে তওবা করা। আল্লাহ তাকে লোহা গলানোর শক্তি দিয়েছিলেন। তিনি নিজ হাতে লোহার বর্ম বানাতেন, যা ছিল তৎকালীন যুগের এক বিপ্লব। তার মাধ্যমে যুদ্ধবর্মের ব্যবহার শুরু হয়। এ থেকেই বোঝা যায় তিনি শুধু ধার্মিক ছিল না, প্রযুক্তিতে পারদর্শীও ছিলেন। একসময় হযরত দাউদ আলাইহিসসালামের বার্ধক্যে উপনীত হন এবং আল্লাহর নির্দেশে ইন্তেকাল করেন। বর্ণনা আছে, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ ও জিন জাতি অংশগ্রহণ করেছিলেন, এমনকি পাখিরাও ছায়া দিয়েছিলেন। কিন্তু হযরত দাউদ আলাইহিসসালাম এর জীবন আমাদের শেখায় বিনয়, আল্লাহর শরণ, ন্যায় বিচার, সত্যের পক্ষে অবস্থান, ভুল স্বীকার ও তওবা, পরিশ্রম ও শিল্পকর্মের নিষ্ঠা। আল্লাহ বলেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি,
তুমি মানুষের মাঝে ন্যায়ের সাথে বিচার করবে। সূরা সুয়াদ আয়াত ২৬। দর্শক, হযরত দাউদ আলাইহিসসালাম এর জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জীবনের জন্য অনুপ্রেরণা। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী পর্বে থাকছে হযরত সুলাইমান আলাইহিসসালাম এর জীবনী। আল্লাহ হাফেজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।